আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদটা জানাচ্ছি আপনাকে এই জন্য, কিছুদিন আগে আপনার নাম দিয়ে আপনার ছবি ব্যবহার করে এক কার্টুনিস্ট সে কার্টুন তৈরি করেছে। সেজন্য আপনি রেগে না গিয়ে বরং তার প্রশংসা করেছেন। কার্টুনিস্ট মেহেদী হকের পর এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ কার্টুন আঁকলেন আরেক কার্টুনিস্ট। আগের মতো এবারও সেই কার্টুনিস্টের প্রশংসা করতে দেরি করেননি তারেক রহমান। মঙ্গলবার তারেক রহমানকে নিয়ে নিজের ফেসবুকে একটি কার্টুন শেয়ার করেন কার্টুনিস্ট মাহতাব রশিদ। সেই কার্টুনের ক্যাপশনে তিনি মেহেদী হকের আঁকা কার্টুনের প্রশংসা করে তারেকের মন্তব্যকে ইঙ্গিত করে লিখেন, ভালো লেগেছিল জিনিসটা দেখে। পরবর্তীতে আজকে আবার আরেকটি ভিডিও দেখলাম, সেখানেও আরেকজন আপনার এভাবে আরেকটি চিত্র করেছে, কার্টুনিস্ট কার্টুন তৈরি করেছে। সেজন্য আপনি আবারও তাকে প্রশংসা করেছেন, রাগ হননি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আরেকটি ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে বগুড়া চত্বর। বগুড়া চত্বরের পূর্ব নামই ছিল তারেক রহমান চত্বর, অথচ বিগত সরকার অর্থাৎ হাসিনা সরকার সেটার নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর রেখেছিলেন। অর্থাৎ বিরোধী দলের কে দমন নিপীড়নের যা যা দরকার তিনি তা করেছেন। সব জায়গায় তার নাম ব্যবহার করা যায়, যার ফলশ্রুতিতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়া নামটি কেন থাকবে, সেজন্য সেই নামটি পরিবর্তন করে কোটি কোটি টাকা খরচ করে তিনি সেখানে অন্য নাম বসিয়েছেন। ঢাকার বুকে এক শিশু পার্ক আছে, যেটা সবার জন্য একটা বিনোদন, বাচ্চা বুড়ো সবাই করতে পারে। অথচ এই বিনোদন পার্কটিকেও উন্নয়নের নামে অর্থাৎ আরও আধুনিকায়ন করার নামে, ডিজিটালাইজড স্মার্ট করার নাম করে বন্ধ করে ফেলে রাখা হয়েছে। এবং পেপার পত্রিকায় এসেছে এটি করতে এখনও আরও 5 বছর সময় লাগবে। তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি নামটি উচ্চারণ করিনি, কারণ তখন আমাদের ভয় ছিল, আমাদের মুখ চেপে ধরে রাখা হতো। তার নামে কিছু বললেই ঘুম খুনের সম্ভাবনা থাকত। কিছু না হোক অন্তত টর্চারিংটা হতোই। সাধারণ মানুষ হলে অন্তত টর্চারিংটা সে করতে বাদ দিত না। পুলিশের কাছে নিয়ে মানসিক নির্যাতন করা বাকি ছিল না। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, তো এইভাবে সেই পার্কটিকে পর্যন্ত রেখে দেওয়া হয়েছে শুধু জিয়া শিশু পার্ক। যদিও পুরো নাম জিয়া শিশু পার্ক, কিন্তু এটি কিন্তু শিশু পার্ক হিসেবেই পরিচিত। জিয়া নামটা অনেকে জানেও না। কিন্তু এই জিয়া নামটিকে অর্থাৎ এই জিয়া শব্দটিকে চেঞ্জ করার জন্য বিগত সরকার হাসিনা সরকার এখন পর্যন্ত সেটিকে ফেলে রেখেছেন। তো এইভাবেই তিনি তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে আপনি একটু ব্যতিক্রম বা ব্যতিক্রমী মনোভাব দেখাচ্ছেন। অর্থাৎ বগুড়া চত্বরের নাম আবার পরিবর্তন করে এই 5 তারিখের সরকার পরিবর্তনের পরে অর্থাৎ পলায়নের পরে, বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়নের পরে যখন আপনার দলের লোকেরা আবার সেই জায়গাটি বুঝে নিল, সেই জায়গাটি বুঝে নিয়ে আপনার নামেই আবার সেই চত্বরটি রেখে দিল, তারেক রহমান চত্বর। এতে করে সেই এলাকাবাসী খুব খুশি হয়েছে, কারণ তারা আগের নাম ফিরে পেয়েছে এই জন্য। কিন্তু আপনি যখন জানতে পারলেন, তখন আপনি সাফ জানিয়ে দিলেন যে না, এটি তারেক রহমান চত্বর না রেখে মুগ্ধ চত্বর নাম রাখা হোক। বাহ, কত সুন্দর আপনার মনোভাব। আপনার মনোভাব পরিবর্তন হয়েছে বলে মনে করছি। আসলে আপনার মনোভাবটা পরিবর্তন হওয়াটা খুবই জরুরি। একটা দেশের জন্য
নেত্রী কখনো সফলতার পথ হতে পারে না। ইসলামও এ ব্যাপারে নিষেধ আছে। আপনি তো একজন সুন্দর, স্মার্ট, দেখতেও খুব সুন্দর, তাহলে আপনি কেন নেতা হবেন না? আপনাকে নেতা হিসেবে মেনে নেওয়ার জন্য বাংলার আপামর জনসাধারণ চাতক পাখির মতো চেয়ে আছে। কিন্তু আপনার কিছু কার্যকলাপের দরুন অনেক মানুষ আবার পিছিয়েও গেছে। তো যাই হোক, আপনার যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমি মনে করি আপনার একচেটিয়া জয়লাভ করতে এতটুকু দেরি হবে না। কিন্তু আপনাকে আপনার দল সম্বন্ধে আরও জানতে হবে, খুব ভালো করে এই দলকে খেয়াল রাখতে হবে, ম্যানেজমেন্টের দায়িত্ব খুব কঠিনভাবে পালন করতে হবে। যেমন বিগত সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছেন দুর্নীতির ব্যাপারে তিনি জিরো টলারেন্স, অথচ তার দলের লোকেরাই দুর্নীতি করতেছে আর তিনি সেটা প্রশ্রয় দিয়েছেন। তিনি নিজের মুখেই বলেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। তা তিনি কি করেছেন? যখন তার পিয়ন 50 কোটি টাকার মালিক বা 100 কোটি টাকার মালিক হয়ে গেল, তখনই তো তার বোঝা উচিত ছিল যে এর প্রতি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু সে 400 কোটির মালিক হয়ে গেছে, হেলিকপ্টারে করে চড়ে, তা আবার তিনি প্রকাশ্যে এসে বলেন। এমনটি নয়, এমনটি আর নয়। আপনার নামে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু করতেছে আপনার দলের লোকেরাই। এই যে 5 তারিখে সরকার পরিবর্তনের পরে, পলায়নের পরে, আপনার দলের লোকেরাই বিগত সরকারের যে অফিসগুলো ছিল, আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল, সেগুলো ভেঙে তছনছ করে দিয়েছে। আমার নিজের চোখের দেখা, আমার এলাকায় ঘটেছে এরকম। আবার সেই ভাঙা অফিসে আপনার অফিসের সাইনবোর্ড লাগিয়ে, অর্থাৎ জাতীয়তাবাদী দল এর পোস্টার লাগিয়ে, ব্যানার লাগিয়ে তারা আবার সুন্দরভাবে সেখানে অফিস ব্যবস্থাপনা চালু করতেছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর নয় লুটতরাজ, আর নয় ঘুষ, দুর্নীতি, এটা আমরা আর চাই না। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত প্রয়োজন, আপনার তো যথেষ্ট আছে। আপনার তো থাকা চলাফেরার জন্য অভাব নেই। যদি দেশভার গ্রহণ করেন, দেশের দায়িত্ব গ্রহণ করেন, তখন তো আরও ভালো থাকবেন, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন। তাহলে কেন এই ঘুষ দুর্নীতি? বরং আপনার কাছে আশা করব আপনি এগুলো দূর করবেন এবং বলিষ্ঠ হাতে আজকে উপদেষ্টা মণ্ডলীগণ যেভাবে সংস্কারের কাজ করতেছেন, দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করতেছেন, আপনি দেশের হাল ধরে, দেশের দায়িত্ব পালন করে সেটাকে সুন্দরভাবে সংস্কার করুন, আরও সুন্দর করুন। আপনি তো বলেছিলেন পাটুরিয়ার একটা ব্রিজ করে দেবেন, যেমনি পদ্মা সেতু হয়েছে তেমনি পাটুরিয়া একটি ব্রিজ করে দেবেন। আমরা তো সেই আশায় বসে আছি। আপনি দেশের হাল ধরুন, অনেক মানুষ তাতে খুশি হবে, বাংলার আপামর জনসাধারণ সবাই খুশি হবে। আপনাকে পেয়ে একজন নেতা পাবো আমরা, এরকম মনে করি, যে ভারতের গোলামি করবে না, ভারতকে ইলিশ আম দিয়ে চেটে চেটে তার কণ্ঠ মিলিয়ে কথা বলবে না। বরং আপনি আপনার নিজ দায়িত্বে আপনার দেশের মানুষকে ভালোবেসে এই মানুষের জন্য কাজ করুন। ইনশাআল্লাহ আপনি সব সময় টিকে থাকতে পারবেন। দেশের নেতা বলতে তো এখন আপনিই আছেন। তাই আপনার কাছে অনুরোধ করব, আপনার দলটিকে গোছান, সুন্দরভাবে এগিয়ে আসুন, মাঠে নামুন, সবাই থাকবে আপনার সাথে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।